হ্যালো ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন বেশ বড়সড় একটা মুরগির মতোই, তাই না? তবে এটা কিন্তু মুরগি না, অনেকেই কিন্তু চিনে গিয়েছেন। আর এটা হলো টার্কি। এটা হলো টার্কি, এক ধরনের পাখি। এটা তো মোটামুটি সবাই বুঝতেই পারছেন। তো আজকের ভিডিওতে আমি এই টার্কি বর্তমানে কিন্তু বাংলাদেশে বেশ প্রচুর পরিমাণেই পালন করা হচ্ছে। সেটা বাণিজ্যিকভাবে বা শখের বশে অনেকে করছে। তো আজকের ভিডিওতে চলুন আমরা টার্কি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ভিউয়ার্স, যেমনটা বলছিলাম, বাংলাদেশে অনেক বছর ধরেই কিন্তু টার্কি পালন করা হচ্ছে। অনেকে শখের বশে করতেছেন, অনেকে করতেছেন বাণিজ্যিকভাবে। তো আমরা যেটা করছি, আমরা কিন্তু আসলে শখের বশে এখানে মাত্র 7টা টার্কি আমরা পালন করছি অন্যান্য কিছু মুরগির সাথেই। আর এই টার্কির ব্যাপারে কিছু অবাক করা তথ্য আমি আপনাদেরকে জানাই। সেটা হলো টার্কিটা কিন্তু ইভলভ হয়েছিল প্রায় 20 মিলিয়ন বছর আগে। আর এটা কিন্তু নেটিভ হলো নর্থ আমেরিকায়, উত্তর আমেরিকায় এটা নেটিভ। আর এটা মোটামুটি মানে পালন করা শুরু হয়েছে, সেটা যদি বলি, অন্তত 2500 থেকে 2800 বছর আগে। সেটাও কিন্তু নর্থ আমেরিকায় শুরু হয়েছে। তো পরবর্তীতে 1500 শতকের দিকে এটা ইউরোপে কিন্তু ইম্পোর্ট করা হয়, এবং কিন্তু এটা খুব দ্রুত জনপ্রিয়তা পেয়ে যায়। তো এটা টার্কিটা নামটা কেন এসেছে সেটা বলি। ইউরোপে যখন যায় এটা কিন্তু টার্কি হয়ে যায়, মানে বর্তমান যে তুরস্ক সেই দেশ হয়ে যায়, সেই কারণে কিন্তু এর নাম পড়ে যায় টার্কি চিকেন। তো অনেকে টার্কি বার্ড, বা পরবর্তীতে এটা কিন্তু শুধু টার্কি হিসেবে পরিচিত পেয়ে যায়। তো ভিউয়ার্স, এই যে টার্কিটা, এটা যদি আমরা পালন করার কথা বলি, এটা কিন্তু পালন করা খুবই সহজ। তবে বর্তমানে বাংলাদেশে যেহেতু খুব বেশি পরিমাণে পাওয়া যায় না, এই কারণে এটার যে বাচ্চাটা দেখা যায়, আমরা যখন বাচ্চাটা কিনেছিলাম 1 মাসের বাচ্চা, আমরা তখন প্রতিটা বাচ্চা কিনেছি 400 টাকায়। আর এই টার্কিটা মজার ব্যাপার হলো, এই টার্কিটা কিন্তু মোটামুটি 8-9 মাসেই কিন্তু এটা 10 কেজি পর্যন্ত ওজন হতে পারে। এটা যখন 10 কেজি পর্যন্ত ওজন হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। তো এখন যে আমার হাতে যেটা দেখেছেন, এটা কিন্তু বয়স মাত্র 3 মাস। 3 মাসে বয়স, অ্যাটলিস্ট আপনারা যে সাইজটা দেখেছেন, অ্যাটলিস্ট 2 কেজি আছে, এবং এটা কিন্তু খুব দ্রুত বাড়ে। আর টার্কির খাবার দাবারটা কিন্তু অন্যান্য মুরগির মতো এটাকে কিন্তু খুব বেশি যে মানে আলাদা যত্ন করতে হয় এমন নয়, বরং এটার কিন্তু কেয়ারটা একটু কম করতে হয়। এতে কিন্তু রোগ জীবাণু অনেকটাই কম হয়। হুম, আচ্ছা, পরে দিব। টার্কি কিন্তু নানান ধরনের সবজিও খেয়ে থাকে। আপনারা বিভিন্ন শাক সবজিও কিন্তু ওকে খাওয়াতে পারবেন। বিশেষ করে আপনার বাসায় আনা বিভিন্ন শাক, সেটা রান্না করার পর যে উচ্ছিষ্ট অংশটা আছে সেটা দিলেও কিন্তু টার্কি খেয়ে নিবে। পাশাপাশি অন্যান্য সবজি কাটার পরেও যে উচ্ছিষ্ট যদি থাকে, সবজির খোসা, এইসবও যদি আপনারা কুচি কুচি করে কেটে দেন, সেক্ষেত্রে কিন্তু টার্কি খেয়ে নেবে। পাশাপাশি মুরগির জন্য আমরা যে খাবার দিই সেটাও কিন্তু খাবে। এছাড়াও টার্কিকে যদি আপনি খোলা ছেড়ে দেন, আপনার যদি বড় জায়গা থেকে খোলা ছেড়ে দেন, সে কিন্তু ছোটোখাটো পোকামাকড় থেকে শুরু করে ব্যাঙও ধরে খেয়ে নেবে। তবে টার্কিগুলো যখন অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হলো, অনেক বড় যখন হয়ে যায়, সে করে কি, যে যদি ছোটখাটো কোনো মুরগি টুরগি পায়, যদি আপনারা একসাথে পালন করেন, দেখা যায় ওদেরকে ধরে অনেক সময় মেরে ফেলে, বা অনেক সময় মারে। এই কারণে যখন অনেক বড় সাইজ হয়ে যাবে, তখন টার্কিগুলোকে আলাদা রাখাটাই, বা অন্যান্য মুরগির সাথে একসাথে না রাখাটাই আমি বলবো যে ভালো। এটা কিন্তু সবসময় হয় এমন নয়, মাঝে মধ্যে আমরা দেখেছি যেটা হয়। যেমন এইবার যে টার্কিগুলো আছে, তার আগের বার আমাদের যে টার্কিগুলো ছিল, সেই সময় আমরা 2-1টা ইনসিডেন্ট ছিল যে দেখা যাচ্ছে অন্যান্য মুরগিকে আঘাত করছে। আর ভিউয়ার্স, এটা বিক্রির কথা যেহেতু আমি বললাম, এটা আসলে আমরা শখের বশে পালন করি। আপনারা কিন্তু অনেকে চাইলে শখের বশে পালন করতে পারেন। এটা কিন্তু আপনার প্রোটিনের চাহিদা খুব ভালো চাহিদা মেটাবে। মুরগির সাথে এটার বেশ কিছু পার্থক্য আছে। তো প্রোটিনের দিক থেকে, মানে আপনি 100 গ্রাম টার্কির মাংসে আর মুরগির মাংসে প্রোটিনের মোটামুটি কাছাকাছি, খুব বেশি মানে আসলে এখানে আলাদা করার মতো নয়। তবে টার্কিতে হলো প্রচুর পরিমাণে মিনারেলস আছে, যেটা হলো মুরগিতে ভিটামিন এ, ভিটামিন ই বেশি আছে, কিন্তু টার্কিতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস। এই কারণে টার্কির মাংসটা কিন্তু মুরগির চেয়ে একটু সুস্বাদু হয়। আর যেহেতু অনেক বড় সাইজ হয়, এটা কিন্তু খেতে সাধারণ যে মুরগির স্বাদ তার চেয়ে কিন্তু অনেক ভালো হয়। অনেক সময় মনে হয় আসলে কি খাসির মাংসের মতোই মনে হয়। আর বিশেষ করে যখন একটা 10 কেজি টার্কি আপনারা এটাকে কাটবেন, কাটার পরে যে রানটা হবে, মনে হবে যে খাসির রানই। কিন্তু বর্তমানে যারা টার্কি মুরগি পালন করেন, তারা কিন্তু ফেসবুকে বেশ কিছু গ্রুপ ক্রিয়েট করে রেখেছেন। তো আপনারা সেই গ্রুপগুলো আপনারা ফলো করতে পারেন। সেই গ্রুপগুলো ফলো করলে বর্তমানে টার্কি মুরগির দাম কেমন, ডিমের দাম কেমন, কখন কেনা বেচা হয়, বা কোন সময় দামটা কম থাকে, এটা কিন্তু আপনারা ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। তো কেউ যদি টার্কি মুরগি নতুন করে পালন করতেছেন, আমি বলবো এইসব গ্রুপগুলো আপনারা একটু ফলো করবেন। তো
তো ভিউয়ার্স, আপনারা যদি কেউ শখের বসে টার্কি পালন করতে চান, আপনারা আশেপাশে খোঁজ খবর করবেন, করলেই আপনারা কিন্তু এই টার্কির বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন, বিভিন্ন বয়সী টার্কির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আর আপনারা যদি বেশি পরিমাণে কিনেন, আমি যেটা কিনেছি 400 টাকা করে, আপনারা যদি বেশি পরিমাণে কিনেন সেক্ষেত্রে কিন্তু এই দামে নয়, আপনারা আরো অনেক ভালো দামে কিনতে পাবেন। আর আপনারা যদি এটা বাণিজ্যিকভাবে পালন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি মোটামুটি একটা খাঁচার মধ্যেও করতে পারেন, অথবা যদি আপনারা ছেড়ে দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু ভালো, অনেকে কিন্তু ছেড়ে দিয়ে পালন করে থাকেন। তো ভিউয়ার্স, ভিডিও আমি আজকে লম্বা করছি না, তো সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদেরও এই টার্কি পালনের শখ হয়, আপনারাও কিন্তু বাচ্চা সংগ্রহ করে আপনারা কিন্তু পালন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।